ক্ষমতা পাইলে যে কি করবেন আপনারা, এটা তো এই কয়দিনই বোঝা গেছে, 9 মাসের মধ্যেই। বিএনপি আর আওয়ামী লীগ এক না, এই কথাটা পরিষ্কার। যে কারণে তার শত্রুও জিয়া রহমানকে কখনো দুর্নীতিবাদ বলতে পারে না। আওয়ামী লীগও বলে গেছিল যদি কোনো পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশ কিন্তু শান্ত হয়ে আছে। আন্দোলনটা শুধুমাত্র তারেক রহমান বা খালেদা জিয়ার না, এই আন্দোলনটা আমাদের সবার জন্য, দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন। আওয়ামী লীগের সাথে অনেকে বিএনপি মিলাইতে চান, তো বিএনপি আর আওয়ামী লীগ এক না, এই কথাটা পরিষ্কার। আর আজকে তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া আজকে ক্ষমতার জন্য লড়াই করে নাই, দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। শেখ হাসিনা বহুবার ক্ষমতা ভাগাভাগি করার জন্য অফার পর্যন্ত দিয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করেও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেন নাই। সেম হইতে আমাদের নেতা তারেক রহমান, আজকে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখনো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু তারপরও তো সে জনগণের সাথে একদম সোচ্চার আছে সবসময়। আমরা দেখছি যে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বলছে যে আমি কি করব, আমার চারপাশে চাটার দল সারা পৃথিবীতে ভিক্ষা করে যাই আনি, এরা সব চাইটা পাইটা সব খায় ফেলে, দুর্নীতিবাজ। আমাদের নেতা জিয়া রহমান সেই সময় কি বলছে যে দুর্নীতি থেকে মুক্ত করতে পারলে এই দেশের মানি ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নাই। এবং দুর্নীতিকে মুক্ত করার জন্য তিনি সেই উদাহরণ সৃষ্টি করে গেছেন, যে কারণে তার শত্রুও জিয়া রহমানকে কখনো দুর্নীতিবাদ বলতে পারে না। এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে, যেটা আওয়ামী লীগও বলে গেছিল যদি কোনো পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশ কিন্তু শান্ত হয়ে আছে। তারপর তো গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া সব সময় আজকে 1/11 হইলো, সেই সময় যে 2007 নির্বাচন হইলো, সেই নির্বাচনও গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়া নির্বাচনে গেছেন। কি বলছেন সেই সময় বেগম খালেদা জিয়া? যে আমি মনে করি যে আজকে আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা নির্বাচিত গভর্নমেন্ট অনেক ভালো হবে, কিন্তু সেটা উনি বুঝে নেয় যে আওয়ামী লীগ এত খারাপ হইতে পারে। বোঝা উচিত ছিল, কারণ 72 থেকে 75 এই দেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে। তো সেই কারণে বিএনপিকে আপনি কোথায় তুলনা করবেন? বিএনপি সব সময় স্যাক্রিফাইস করেছে, দেশের স্বার্থে সবকিছু করেছে, আর সেটা অনেকে আর বলার চেষ্টা করেন এই হবে। আরে বিএনপি তো পরীক্ষিত, আপনার আগে পরীক্ষা দিয়ে দেন না। ক্ষমতা পাইলে যে কি করবেন আপনারা, এটা তো এই কয়দিনই বোঝা গেছে, 9 মাসের মধ্যেই। আমরা তো সেগুলো বলতে চাই না, শুধু বিএনপি 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 এই করলো, বিএনপি ওই করলো। হাসিনাও একই কথা বলছে, আরে বিএনপির নেতা নাই, বিএনপির কেউ নাই, বিএনপির পাবলিক কেন ভোট দিবে? তারপর আবার ভোটটা দিত না ভয়ে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এখনো তারা বলেন, এখনো যারা আছে অনেকে বলেন একই সুরে সুর মেলায়, এই বিএনপি ওইটা করতেছে, বিএনপি ওইটা করতেছে, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যেতেছে, পাবলিকের পছন্দ করতেছে না। ঠিক আছে, যদি পছন্দ নাই করেন তাহলে ভোটটা দেন, পাবলিক বিএনপি ভোট দিবে না। কিন্তু একই সুরে ওই রকম সুরে কথা হয়।